ব্রণ ও পিম্পলস কমানোর জন্য তোমাদের আমি 3টে সহজ ঘরোয়া রেমেডি দেখাচ্ছি। চলো দেখাই। প্রথম রেমেডি হচ্ছে, ধরো তোমাদের এখানে একটা ব্রণ হয়েছে। কি করবে? প্রথমে ব্রণটার উপরে এই যে বরফ নেবে, নিয়ে তোমরা 1 মিনিট হালকা হাতে বরফটা ঘষবে। ঘষে নিলে তারপর কি করবে? নেবে অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল নিয়ে ওই জায়গাটায় যেখানে বরফ ঘষে সেখানে অ্যালোভেরা জেলটা লাগাবে। লাগিয়ে রাখবে 20 থেকে 30 মিনিট। যে 20 থেকে 30 মিনিট হয়ে যাবে তারপর তোমরা এটা জল দিয়ে ধুয়ে ফেলবে। এবারে তোমরা একটা প্যাক তৈরি করতে হবে, যেটা তোমরা সারা রাত তোমাকে ওই প্যাকটা ব্রণের জায়গায় লাগিয়ে রাখতে হবে। চলো প্যাকটা দেখাই। প্রথমে লাগছে হলুদের গুঁড়ো। আমি নিচ্ছি কস্তুরি হলদি, তোমরা এটা যদি না থাকে প্লেন হলুদের গুঁড়ো নিতে পারো। তারপরে নেবে নিম ডাস্ট, নিমের গুঁড়ো। এই যে এটাও যদি না থাকে প্লেন নিম পাতাটা জলে ধুয়ে নেবে, ধুয়ে নিয়ে বেটে নেবে। তারপর তার সাথে মেশাবে মধু। এই 3টে মিশিয়ে একটা প্যাক তৈরি করবে। ঠিক আছে, প্যাকটা তৈরি হয়ে গেল। এবারে বলি, যাদের মধু সহ্য হবে না তারা কিন্তু ওই মধুর জায়গায় লাগাবে গোলাপ জল। আর যাদের মধু সহ্য হবে তারা কিন্তু মধুটা লাগাবে, কোনো ক্ষতি হবে না, অনায়াসে লাগাতে পারো। আর যাদের মধু সহ্য হবে না তারা ওই মধুর জায়গাটায় তোমার গোলাপ জল লাগিয়ে নেবে। ঠিক আছে, এইবারে এই প্যাকটা কী করবো? ধরো যেখানে ব্রণ হয়েছে সেখানে এভাবে লাগিয়ে রাখলে সারা রাত থাকলো, যে শুকিয়ে গেল। পরের দিন সকালবেলা এটাকে আগে শুকিয়ে যাবে, যেহেতু অল্প জল দিয়ে ভিজিয়ে নেবে, নিয়ে তারপর তোমরা আস্তে করে ধুয়ে ফেলবে। এটা তোমরা যদি নিয়মিত করতে পারো তাহলে দেখবে তোমাদের আস্তে আস্তে ব্রণটা কমে যাচ্ছে। অনেকে দেখবে ব্রণের মধ্যে ব্যথা হয়, লাল হয়, ফুলে যায়। এই টেকনিকটা যদি করতে পারো তাহলে তোমরা দেখবে অনেকটাই সব কিছু কমে গেছে। কিন্তু নিয়মিত করতে হবে, যে কোনো ঘরোয়া রেমেডি নিয়মিত করতে হয়, তাহলে দেখবে তোমরা অনেক কাজ দেবে এই ঘরোয়া রেমেডি যদি নিয়মিত করতে পারো। আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে দিও।